চীনের সহায়তায় প্রযুক্তি সহ বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে ড্রোন কারখানা এবং আগামী 1 মাসের মধ্যেই তা নির্মাণ করা হবে। পাশাপাশি বিমানের ইঞ্জিন ওভারহোলিংয়ের জন্য চায়না কোম্পানির সহায়তায় বাংলাদেশে নির্মাণ করা হবে একটি ইঞ্জিন ওভারহোলিং কারখানাও। এসব ইঞ্জিন ওভারহোলিং করে যুদ্ধ বিমানে লাগানোর পর এবং ড্রোন উৎপাদন ব্যাপকভাবে সম্পন্ন হওয়ার পর এগুলো মোতায়েনের জন্য বিমান ঘাঁটি প্রয়োজন হবে, যার ফলে বাংলাদেশ ইতিমধ্যে বিমান ঘাঁটি তৈরির কাজও শুরু করে দিয়েছে। এজন্য ঠাকুরগাঁও বিমান ঘাঁটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্ত ঘেঁষে শিলিগুড়ি করিডোরের অবস্থান। এই অঞ্চলে মাত্র 20 কিলোমিটার জায়গা দখল করে নিতে পারলে ভারত বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পৌঁছাতে পারবে না। আয়তনের দিক থেকে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টারের আয়তন বাংলাদেশের চাইতেও দ্বিগুণ। অর্থাৎ 7 সিস্টারের এক আতঙ্কের নাম ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। ভারতের আপত্তির কারণে বিশাল আয়তনের এই বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে খুব শীঘ্রই এই বিমান ঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ ভারতের 7 সিস্টারকে মোকাবেলায় এই বিমান ঘাঁটির কোনো বিকল্প নেই। ঠাকুরগাঁও বিমান ঘাঁটির ইতিহাস সেই ব্রিটিশ আমলে। 1940 সালে ব্রিটিশরা ঠাকুরগাঁও বিমান ঘাঁটি প্রথম নির্মাণ করে এবং তখন 550 একর জমির উপরে বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছিল। আয়তনের দিক থেকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণের জন্য পর্যাপ্ত জমি রয়েছে। অর্থনৈতিকভাবে ঠাকুরগাঁও এবং রংপুর পিছিয়ে থাকলেও ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে এই দুইটি অঞ্চল। আয়তনের দিক থেকে বিবেচনা করলে এটি বাংলাদেশের 5ম বৃহৎ বিমান ঘাঁটি হবে। সেক্ষেত্রে আয়তনের দিক থেকে বিশাল এবং পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে। বর্তমানে বিমান ঘাঁটি কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। এমন অবস্থায় নতুন করে সবকিছু নির্মাণ করতে হবে। একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণ করতে প্রয়োজন হয় 350 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এক্ষেত্রে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী কোনো দেশের সহযোগিতা নিতে হবে। এদিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে চীন, কারণ চীনও চায় ভারতের চিকেন নেক দখল করতে। তাই এখানে যদি বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করে তাহলে সবচেয়ে বেশি খুশি হবে চীন। যেহেতু এতে চীনের ব্যাপক স্বার্থ রয়েছে, তাই বাংলাদেশকে বিনা সুদে যে কোনো পরিমাণ অর্থ দিতেও তারা রাজি। বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের জন্য ব্যাপক হুমকি, যার ফলে বহুমুখী চাপ প্রয়োগ করে বাংলাদেশকে এই প্রকল্প থেকে বিরত রেখে আসছিল। তবে এখন থেকে ভারত যদি বাংলাদেশের সঙ্গে দুষ্টুমি করে তাহলে বাংলাদেশ আর ছেড়ে কথা বলবে না। শুধুমাত্র এই ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে ভারতের চিকেন নেকের উপর হামলা করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। এসব হুমকির কথা মাথায় এনে বাংলাদেশের উত্তরাঞ্চলে কোনো শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ করতে দিচ্ছে না ভারত, যার ফলে বাংলাদেশের উপর বহুমুখী চাপ প্রয়োগ করে তারা অনেকটা সফল। ভারতের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের এমন বিমান ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ সবচেয়ে বেশি। সকল কিছু বিবেচনা করলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু করা সময়ের দাবি। তবে সমস্যা হচ্ছে ভারতের আপত্তি। কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশের পক্ষেই বিমান ঘাঁটি চালু করা সম্ভব নয়। যে কোনো অঞ্চলের নিরাপত্তায় 2টি বিমান ঘাঁটি প্রয়োজন। ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে সেই ঘাটতিও পূরণ করা সম্ভব, কেননা পাশেই রয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটি। বাংলাদেশের এই ভৌগোলিক সুবিধা থাকার কারণে ভারত বাংলাদেশকে আপোষ করে চলতে হবে, কারণ একদিকে লালমনিরহাট বিমান ঘাঁটি, অন্যদিকে থাকবে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। দুই দিক থেকে আক্রমণ করলে শিলিগুড়ি করিডোরকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। বাংলাদেশের 2টি বিমান ঘাঁটির বিপরীতে ভারতের বিমান ঘাঁটি রয়েছে মাত্র 1টি, এবং সেটি পশ্চিমবঙ্গের হাসিমারায়। সুতরাং সংখ্যায় দ্বিগুণ বিমান ঘাঁটি থাকার কারণে এ অঞ্চলে শক্তিমত্তার দিক থেকেও বাংলাদেশ দ্বিগুণ অবস্থানে থাকবে। চিকেন নেকের সুরক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 18টি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। মূলত চীনকে মোকাবেলায় এই বিমান ঘাঁটি নির্মাণ করলেও পরোক্ষভাবে বাংলাদেশের জন্য বিরাট এক হুমকি। তার পাল্টা পদক্ষেপ হিসেবে কাজ করবে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। তবে এ অঞ্চলের নিরাপত্তায় শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে, বিশেষ করে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী এমন এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ ভারত চাইবে হামলা করে রানওয়ে ধ্বংস করে দিতে। পাশাপাশি মোতায়েনকৃত রাফাল যুদ্ধবিমানকে মোকাবেলা করতে সক্ষম এমন যুদ্ধবিমান মোতায়েন করতে হবে, যেমন রাফালের বদলে রাফাল যুদ্ধবিমান কিংবা তার সমকক্ষ যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান। ভারতের বিপক্ষে সাহস করে পদক্ষেপ নিতে পারলে যুদ্ধবিমান আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র। চীনের সহায়তায় ড্রোন কারখানা নির্মাণ, তারপর বিমানের ইঞ্জিন ওভারহোলিং, পাশাপাশি বিমান ঘাঁটি নির্মাণ, এগুলোর পরও সেনাবাহিনীকে গুরুত্ব দিতে হবে, যার ফলে সিলেটের জালালাবাদ সেনা ঘাঁটিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিলেটের বুকে বিশাল এরিয়া জুড়ে নির্মাণ করা হচ্ছে জালালাবাদ সেনাঘাঁটি। সেখান থেকে উকি দিলেই সেভেন সিস্টার দেখা যায়। এত কাছাকাছি অবস্থান হওয়ায় সেভেন সিস্টারের আরেক আতঙ্কের নাম সিলেট জালালাবাদ সেনাঘাঁটি। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে সিলেট একটি। বাংলাদেশ এশিয়ার মধ্যে 16তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। দেশের জ্বালানি চাহিদার প্রায় 60 থেকে 70% অভ্যন্তরীণভাবে পূরণ করা হয়। উত্তোলনের হিসেবে দেশের প্রায় 80% গ্যাসই সিলেটের। বাংলাদেশের যেসব ভূখণ্ডে ভারত আক্রমণ করতে পারে তার মধ্যে সিলেট একটি। ফলে সামরিক ঘাঁটি নির্মাণের কোনো বিকল্প ছিল না। অপরদিকে সেভেন সিস্টার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তাই আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে সিলেট অঞ্চলকে। সিলেটে 17তম পদাতিক ডিভিশন মোতায়েন করা হয়েছে। এক ডিভিশনে 8 থেকে 15,000 সৈনিক মোতায়েন থাকে। সুতরাং এ অঞ্চলকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে সেনাঘাঁটির আয়তন বাড়িয়ে প্রায় 2000 একর পর্যন্ত করা হয়েছে। ফলে পূর্বে যেখানে 3 থেকে 5,000 সৈনিক মোতায়েনের জায়গা ছিল, এখন সেখানে 8 থেকে 15,000 সৈনিক মোতায়েনের জায়গা তৈরি হয়েছে। তবে বিশেষ প্রয়োজনীয় মুহূর্তে 20,000 সৈনিকও মোতায়েন করতে পারবে এমনভাবে তৈরি করা হচ্ছে। ঘাঁটির নির্মাণ কাজ 2013 সালে শুরু হয়ে 2018 সালে আংশিক শেষ হয়। বর্তমানে সিলেট সেনাঘাঁটির গুরুত্বপূর্ণ অংশে এখনও নির্মাণ কাজ চলমান। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই যা পুরোপুরি শেষ হবে। এ সামরিক ঘাঁটির একটি বিশেষ সুবিধা রয়েছে। সামরিক ঘাটের পাশেই সিংড়া বিলের অবস্থান, যার থেকে আরও অতিরিক্ত 3 থেকে 5,000 একর জমি কাজে লাগিয়ে প্রতি বছর শীতকালীন মহড়া সম্পন্ন করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়টি সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃতপক্ষে সিলেট সামরিক ঘাঁটির লক্ষ্য ভারতের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকা। কারণ ঘাঁটি থেকে ভারতের দূরত্ব মাত্র 20 থেকে 30 কিলোমিটার মাত্র। ভারতের ত্রিপুরা, মণিপুর, আসাম ও মেঘালয় সহ সেভেন সিস্টারের 7টি রাজ্যকেই মোকাবেলা করতে সক্ষম সিলেটের এই সামরিক ঘাঁটি। তবে সীমান্ত ঘেঁষে সামরিক ঘাঁটির অবস্থান হলেও ভারত সহজেই হামলা করতে পারবে না, কারণ সিলেট পাহাড়ি অঞ্চল। তাই ট্যাঙ্ক, আর্টিলারি ও রকেট লঞ্চার দিয়ে হামলা করা সম্ভব নয়। তাছাড়া এ অঞ্চলে বাংলাদেশের পক্ষে ভৌগোলিক অ্যাডভান্টেজ রয়েছে, যেমন পাশেই রয়েছে বিমান ঘাঁটির অবস্থান। ফলে চাইলেও ভারত হামলা করতে ব্যর্থ হবে। ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ট্যাঙ্ক, আর্টিলারির প্রতি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ এসব সমরাস্ত্র দিয়ে ভারত হামলা করতে না পারলেও বাংলাদেশ পারবে, কারণ ভৌগোলিক সুবিধা বাংলাদেশের অনুকূলে। যার ফলে সিলেট সামরিক ঘাঁটিতে ট্যাঙ্ক ও আর্টিলারি মোতায়েন করবে বাংলাদেশ, বিশেষ করে সেলফ প্রোপেলড আর্টিলারি। প্রাথমিক অবস্থায় 1 রেজিমেন্ট আর্টিলারি মোতায়েন করবে, পরবর্তীতে এর সংখ্যা দ্বিগুণ হবে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিতে যেসব সমরাস্ত্র মোতায়েন থাকে তার সবগুলোই মোতায়েন করবে। সুতরাং ভারত যদি কখনো সিলেটের উপর আক্রমণ করে, তখন বাংলাদেশের 15 থেকে 20,000 সৈনিক তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। ফলে আক্রমণ করে সহজেই সফলতা পাওয়া সম্ভব নয়। উল্টো বাংলাদেশ পাল্টা আক্রমণ করতে পারবে ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে। কারণ বাংলাদেশ বিমান বাহিনী প্রথম শিলিগুড়ি করিডোরে বিমান হামলা করবে। ফলে ভারতের রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন বাংলাদেশ সেনাবাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। ভৌগোলিক অবস্থানের কারণে স্থলপথে আক্রমণ করে ভারত কোনোভাবেই সফল হতে পারবে না। চীনের সহায়তায় দেশের মাটিতেই ড্রোন কারখানা নির্মাণ, বিমানের ওভারহোলিং প্ল্যান্ট স্থাপন, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি পুনরায় চালু করা, সিলেটের জালালাবাদ সেনাঘাঁটিও পুনরায় চালু করা, এসব পদক্ষেপের ফলে বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটুকু বদলাতে পারে বলে আপনি মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।